সবাইকে স্বাগত জানাই সোহেল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে। আজকে আলোচনা করব ক্লাস 12 সেমিস্টার 3-র এবিটিএ টেস্ট পেপার সলভ সিরিজের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের পেজ নম্বর AC 341 অর্থাৎ 9 নম্বর সেট নম্বর 9 AC 341 পেজ। দেখো প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন, ঠান্ডা লড়াইকে যুদ্ধের একটি নয়া কৌশল কে বলেছেন? সঠিক উত্তর হবে অপশান এ, ফ্রিডম্যান। 2 নম্বর প্রশ্ন, দেতাত হলো একটি। সঠিক উত্তর হবে অপশান এ, ফরাসি শব্দ। 3 নম্বর প্রশ্ন, সল্ট 2 স্বাক্ষরিত হয় কোন সালে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 1979 সালে। 4 নম্বর প্রশ্ন, ন্যাটোর পাল্টা জোটের নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ওয়ারশো। 5 নম্বর প্রশ্ন রয়েছে, চার্চিল তার বিখ্যাত ফোল্টন বক্তব্যটি দিয়েছিলেন কবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 1946 সালে। 6 নম্বর প্রশ্ন রয়েছে, কোন সোভিয়েত নেতা শান্তিপূর্ণ সহাবস্থানের কথা তুলে ধরেছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, নিকিতা ক্রুশ্চেভ। নেক্সট 7 নম্বর প্রশ্ন রয়েছে, লৌহ যবনিকা ধারণাটির প্রবক্তাকে? সঠিক উত্তর হয়ে যাবে চার্চিল, অপশান বি। 8 নম্বর প্রশ্ন, কিউবা ক্ষেপণাস্ত্র সংকট দেখা যায় কবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 1962 সালে। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা হলো? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 10টি। নেক্সট প্রশ্ন রয়েছে 10 নম্বর, সম্মিলিত জাতিপুঞ্জের 193তম সদস্য রাষ্ট্র হলো? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, দক্ষিণ সুদান, 2011 সাল। 11 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের ড্যাশ মূল অঙ্গ আছে? 6টি মূল অঙ্গ আছে। জাতিপুঞ্জের সদর দপ্তর অবস্থিত কোথায়? সঠিক উত্তর হবে অপশান ডি, নিউ ইয়র্কে। 13 নম্বর প্রশ্ন, ড্যাশ সারা বিশ্বব্যাপী শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক বিকাশকে সুনিশ্চিত করে? সঠিক উত্তর হবে অপশান সি, ইউনেস্কো। 14 নম্বর প্রশ্ন, হু এর সদর দপ্তর কোথায় অবস্থিত? হু এর সদর দপ্তর অবস্থিত, সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, জেনেভাতে। নেক্সট একটা স্তম্ভ মেলাতে দিচ্ছে, ট্রিগভিলি কে ছিলেন জাতিপুঞ্জের প্রথম মহাসচিব? অর্থাৎ একের সাথে বি দেখি আমরা কটা আছে অপশানে, একটাই রয়েছে অপশান এ, তাহলে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। একের সাথে বি, 2-এর সাথে সুম্যান, তিনি বলেছেন সাধারণ সভা হলো কূটনীতিবিদদের সম্মেলন। অ্যান্টোনিও গুতারেস, বর্তমান মহাসচিব রুজভেল্ট ইউনাইটেড নেশন শব্দটি প্রথম ব্যবহার করেন। 16 নম্বর প্রশ্ন রয়েছে, একটা ডায়াগ্রাম রয়েছে আমরা দেখতে পাচ্ছি। তেহরান সম্মেলন 1943 সালে উপস্থিত ছিলেন কে? চার্চিল, স্ট্যালিন ছিলেন, আর কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নটির অপশান এ, রুজভেল্ট। 17 নম্বর প্রশ্ন রয়েছে, নিরাপত্তার ধারণাটি কটি ভাগে বিভক্ত? সঠিক উত্তর হয়ে যাবে 2টি, প্রচলিত এবং অপ্রচলিত, বা প্রথাগত এবং অপ্রথাগত। 18 নম্বর প্রশ্ন রয়েছে, নিরাপত্তার প্রাচীন ধারণা কোনটি? সঠিক উত্তর হবে প্রথাগত ধারণা, প্রথাগত বা ট্র্যাডিশনাল যে ধারণা রয়েছে সেটা হয়ে যাবে। নেক্সট, মানব নিরাপত্তা হলো? সঠিক উত্তর হবে অপশান ডি, অর্থাৎ মানুষের অধিকার এবং জীবন মানের সুরক্ষা প্রদান। 20 নম্বর প্রশ্ন, কোন বছর মুম্বাই হামলা হয়েছিল? সঠিক উত্তর হবে 2008 সালে। মানব নিরাপত্তার প্রকৃতি হলো কি? এখানে মেলাতে হবে, কোনটা ঠিক ভুল বলতে হবে আমাদের। মানব নিরাপত্তার প্রকৃতি হলো, এটি বহুমাত্রিক ধারণা নয়। তারপরে রয়েছে যেমন, এটা যেমন ঠিক হবে, এটি বহুমাত্রিক ধারণা নয়, ঠিক আছে। এটা রাষ্ট্রই নিরাপত্তার কেন্দ্র। তারপরে আছে একটি সার্বজনীন
ধারণা এটি, অবশ্যই সার্বজনীন ধারণা এটি, আর এটি একটি অপ্রথাগত ধারণা। এটি একটি অপ্রথাগত ধারণা। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান, আমরা দেখিনি অপশান কি রয়েছে। অপশান অনুযায়ী অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ 1 এবং 2 ভুল, 3, 4 সঠিক হবে। ঠিক আছে, 1, 2 ভুল, 3, 4 সঠিক। 22 নম্বর প্রশ্ন রয়েছে, বিবৃতি রয়েছে, সন্ত্রাসবাদ কেবলমাত্র দেশের অভ্যন্তরীণ স্থিতি ব্যবস্থাকে প্রভাবিত করে, কারণ সন্ত্রাসবাদী গোষ্ঠীর লক্ষ্য হলো আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তাকে চ্যালেঞ্জ করা। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ এ ভুল। ঠিক আছে, অভ্যন্তরীণ যেহেতু বলছে, এ ভুল হবে, আর কিন্তু সঠিক, এ ভুল আর সঠিক, অপশান ডি। 23 নম্বর প্রশ্ন রয়েছে, অভিবাসন ড্যাশ নিরাপত্তার কঠিন চ্যালেঞ্জ। সঠিক উত্তর হবে মানব নিরাপত্তার। প্রশ্ন রয়েছে, লৌহ মানব বলা হয় কাকে? ভারতের লৌহ মানব কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বল্লভভাই প্যাটেলকে। 25 নম্বর প্রশ্ন, দ্য মার্জিনাল ম্যান গ্রন্থটির রচয়িতাকে? সহজ প্রশ্ন রয়েছে, সঠিক উত্তর হবে অপশন এ, প্রফুল্ল চক্রবর্তী। নেক্সট প্রশ্ন রয়েছে, স্বাধীনতার পর দেশের নেতৃত্বে রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি হয়েছিল। সঠিক উত্তর হবে অপশন বি, ফজল আলীর নেতৃত্বে। 27 নম্বর প্রশ্ন, ঘটনাক্রমগুলোকে সাজাতে হবে কোনটা আগে কোনটা পরে। তো এই প্রশ্নটির যদি আমরা দেখি, প্রথম হবে 2, ধর কমিশন প্রথমে হবে। তো এরকম অপশান আমরা একটাই দেখতে পাচ্ছি অপশানে, তাহলে সেটা সঠিক হয়ে যাবে ধর কমিশন। তারপর হবে জেভিপি কমিটি, 48 সালে হয়। তারপরে 35 দিনের আলো অনশন শুরু করে এবং পরিশেষে ফজল আলী কমিশন গঠিত হয়। নেক্সট, হরি সিং ছিলেন ড্যাশ এর রাজা। সঠিক উত্তর হবে কাশ্মীর এর রাজা। 29 নম্বর প্রশ্ন, ভারতের দলীয় ব্যবস্থা কোন শ্রেণীভুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে বহুদলীয় ব্যবস্থা। ভারতের দলীয় ব্যবস্থা হচ্ছে বহুদলীয়। নেক্সট প্রশ্ন রয়েছে, রাজনৈতিক দলের মূল লক্ষ্য কী? সঠিক উত্তর হয়ে যাবে প্রত্যেকটা রাজনৈতিক দলের মূল লক্ষ্য হচ্ছে ক্ষমতা দখল করা। 31 নম্বর প্রশ্ন, দল ত্যাগ বিরোধী আইন কবে পাশ হয়? সঠিক উত্তর হবে, এখানে অপশন নেই সঠিক উত্তর হবে 1985 সালে। 1985 সালে। নেক্সট, ভারতের একটি বামপন্থী দল হলো? সঠিক উত্তর হবে অপশান ডি, সিপিআইএম। একটা ডায়াগ্রাম রয়েছে আবার, ভারতের 6টি জাতীয় দল, বিজেপি, কংগ্রেস, যেটা রয়েছে ইন্দিরা, আম আদমি পার্টি, সিপিআইএম, বহুজন সমাজ পার্টি, আর কোনটি? তো এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, উত্তর পূর্ব ভারতের ন্যাশনাল পিপল পার্টি বা এনসিপি। এনপিপি হবে, এখানে বানান ভুল দিয়েছে, এনপিপি, ন্যাশনাল পিপলস পার্টি, এনপিপি। নেক্সট, 34 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের কোথায় প্রথম পরমাণু পরীক্ষা সম্পাদিত হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে পোখরানে, অপশন সি। কোন রাষ্ট্রের যৌথ উদ্যোগে ভারত কুদামকুলান পরমাণু প্রকল্পটি গ্রহণ করেছিল 2014 সালে, যেটা রাশিয়ার নেতৃত্বে হবে? সঠিক উত্তর অপশন ডি, কেরালাতে। ঠিক আছে, রাশিয়ার নেতৃত্বে। নেক্সট, পোখরান 2 পারমাণবিক পরীক্ষাটি কবে সম্পাদিত হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, 1998 সালে। মহাকালী চুক্তি ভারতের সাথে স্বাক্ষর করে কোন দেশ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, নেপাল। পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়, এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 1954 সালে, চীন এবং ভারতের মধ্যে। একটা স্তম্ভ মেলাটা দিচ্ছে আবার, মুম্বাই হামলা 2008, উড়ি 2016, পুলওয়ামা 19, অপারেশন সিঁদুর 2025। তাহলে আমরা দেখতে পাচ্ছি একের সাথে হয়ে যাচ্ছে ডি, একের সাথে ডি রয়েছে একটা অপশানে, অপশান বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর।
40 নম্বর প্রশ্ন, গালওয়ান সংঘর্ষ হয় গালওয়ান ভ্যালিকে নিয়ে। আচ্ছা, কত সালে হয় এটা? চীন এবং ভারতের মধ্যে হয় এটা। প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান এখানে বি, 2020 সালে। ঠিক আছে, এই ছিল মোটামুটি আমাদের 9 নম্বর সেট। আর একটা সেটই রয়েছে, আগামীকাল সেটা আপলোড করে দেওয়া হবে। তাহলে আমাদের সমস্ত এবিটিএর যে রাষ্ট্রবিজ্ঞানের সেটগুলো কমপ্লিট হয়ে যাবে। এরপর আমরা শুরু করে দেব প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক গুরুত্বপূর্ণ সাজেশন এবং বেশ কিছু মডেল সেট। এর বাইরে প্রশ্ন একটাও আসবে না, যেগুলো মডেল সাজেশন হিসাবে প্রস্তুত করা হবে। মাত্র 25টা 30টা করে প্রশ্ন প্রত্যেকটা অধ্যায় থেকে দেব। সেগুলো পড়লেই মোটামুটি ধরে রাখতে পারো 35 নম্বর মতো প্রশ্ন আরামসে তোমরা এমনি কমন পেয়ে যাবে। ঠিক আছে, যাই হোক, সেই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে। আজকের মতো এখানে রাখছি।